বিভিন্ন সময়ের মৌসুম আমাদের কাছে এসে যায়। এমন একটা সময় ছিল যে সময় ছিল আমাদের ঠান্ডার কারণে মানুষ মসজিদে নেই। এমন একটা সময় আসছে গরমের সময়, এমন সামান্য একটু কাজ, এই কাজের জন্য মানুষ পাগল পারা হয়ে পবিত্র জুমাটাকে ছেড়ে দিচ্ছে। মনে লাগে না তাদের জীবনের একটা অন্তিমকাল আসবে, মনে লাগে না তাদের ভিতরে একটা ভয়ও নেই, ভয় ভীতি সঞ্চার তাদের ভিতরে নেই যে আমার মতো অনেক মানুষ এই পৃথিবীতে ছিল আর তারা নেই। তারা তো এইভাবে মাঠে তারা চাষাবাদ করতো, ব্যবসা বিজনেস করতো, এবং তারা পরলৌকিক জীবন সম্পদে তাদের ধারণাই ছিল না। তাদের বাড়িগুলোও আছে, তাদের কৃতকর্মের সব জিনিসগুলো আছে, তারা যে বাড়িতে আসবাব বস্তুগুলো তৈরি করেছে সবগুলোই কিন্তু আছে, কিন্তু নেই লোকটা, সেই ব্যক্তিটা নেই। আজও এই এমন একটা চরম বিজ্ঞানের উন্নত যুগে আমরা নামাজটাকে ভঙ্গুর করতে চলেছি, নামাজটাকে আমরা ছেড়েই দিচ্ছি। যে পবিত্র জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, ওয়াইজা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই জুমার দিনে যা মসজিদে আসি আপনারা কান খুলে শুনে নিন, যারা আছেন এই শুক্রবারের দিনে জুমার সময় সমস্ত কাজগুলো হারাম, কোনো কাজ করা যাবে না, কোনো দোকানপাট ব্যবসা বিজনেস করা যাবে না। শুধু ব্যতিক্রমে কোনো মানুষ তার বিমারের কারণে রোগাগ্রস্ত অবস্থায় বা একজন মানুষকে সে ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছে, সেখানেই তার জুমা আদায় না করতে পারলে সে জোহর আদায় করবে। আর কিছু মানুষ নিজের কাজ, যে মালিক নিজে, যে খুদ নিজে একটা মালিক, সে নিজে মালিক হওয়া সত্ত্বেও মালিকের পরিচয় না দিয়ে গোলামের পরিচয়টা বহন করে কাজটাকে ছেড়ে দিল না। সে একটা গোলামের মতো অপরের বাড়িতে সে কাজ করছে, সেই গোলামের তাকে দিয়ে জুমার নামাজটাকে সে নাকেজ করে দিল, খতম করে দিল, ধ্বংস করে দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আক্ষেপ করে বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার মনে হয় ওই মানুষগুলোর আমি ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিই। কোন মানুষগুলো? যে মানুষগুলো জুমার দিন পেয়েও জুমার নামাজ পড়লো না, জুমার নামাজ পড়লো না। আজকের দিনে কোনো মানুষ গোলাম নেই আমাদের এলাকায়, কেন বেশিরভাগ জায়গায় গোলাম নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা যুগ ছিল, মানুষ কেনা বেচা হতো, মানুষ কেনা বেচা হতো নিজের টাকার কারণে, নিজের সংসারের পরিধারণের কারণে মানুষ বিক্রি হয়ে যেত অন্য মানুষের কাছে। তারা ছিল গোলাম, শুধু গোলামদেরকে মালিকেরা কাজ করাবে, তারা কিন্তু করতে পারবে না। আজকের দিনে কোনো গোলাম নেই, আমরা নিজেই মালিক। আমরা একটা মাঠে চাষ করছি, আমরা মাকাই একটা শুকাচ্ছি, মেশিন ভাঙছি, এই কাজটাকে খুব একটা বড় কাজ মনে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ঘন্টার মধ্যে আপনার বৃষ্টি দিয়ে আপনার ফসলটাকে উড়িয়ে দিতে পারে, ভূমিকম্প দিয়ে বাড়িঘর চৌচির করে দিতে পারে। তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, বড় হাকিম, এবং তিনি হচ্ছেন আজিজুল জব্বার, তিনি ক্ষমতাবান, তাকতওয়ার। আমরা কিন্তু ভুলে গেছি যে আমাদের জীবনের অনুসত্তা আমাদের হারিয়ে যাবে। আমাদের যে একটা দিগন্ত বিস্তৃত এই পৃথিবীর হাওয়া খাচ্ছি, দোল খাচ্ছি, একটা দোলনাতে চড়ার মতো আমরা যে জায়গায় চলছি, আমরা ভাবছি অনন্তকাল এইভাবে এই জীবনটা চলে যাবে। আপনি এটা ভুল করছেন। যদি আমরা এই পৃথিবীর জমিনে যারা বসবাস করছি, যে মানুষগুলো যে ধর্মেরই হোক না কেন, যে কোনো মানুষের ধর্মেরই হোক না কেন, বিশেষ করে মুসলমান জাতিকে, মুসলমানদেরকে এটা বোঝার দরকার আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের বলে প্রতিষ্ঠিত করেছে, তার ধর্মের মধ্যে তোমাকে পাঠিয়েছে। তোমার আব্বা মুসলমান ছিল, তার জন্য তোমার ভূমিষ্ঠ হয়েছে মুসলমানের গর্ভে। আজকে তোমরা এই সমস্ত ইসলামের কলঙ্ক মুসলমানেরা নিজের মালিক হওয়া সত্ত্বেও নিজের কাজটাকে বিশাল মনে করে এই জুমাটাকে ছুটকার করে দিচ্ছে। আল্লাহ পাক পরিষ্কার ভাবে বললেন যে আমি তোমাদের জুমার নামাজটাকে ফরজ করে দিয়েছি। আমি ওয়াইজানুদি আলিস-সালাতি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির বলে জারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এত নেকি আছে, এত নেকি আছে এই জুমাটার মধ্যে, যে কোনো মানুষ যদি জানতে পারতো, সে যদি হেঁটে না যেতে পারতো, তার পা যদি ল্যাংড়া থাকতো, সেই মানুষটা হামাগুড়ি দিয়ে চলে আসতো, হামাগুড়ি দিয়ে। সামান্য আজকে এমন একটা পৃথিবী যে সামান্য ক্ষয়স্থানীয় সংসারের মাধ্যমে আমরা সবাই এই সংসারের অবলুপ্ত এমন এক জায়গায় আমরা চলে গেছি। আমরা জ্ঞান থাকতে আমরা নিজের অজ্ঞানের মতো পরিচয় বহন করছি। এই সূর্যের আলো মালিক যিনি চন্দ্রের মালিক, যিনি দানা দিয়েছেন আপনার ফসলে, মেওয়া দানা যিনি দানা দিয়েছেন, যিনি দানা দিতে পারেন নাও দিতে পারেন, জমিনের নিচে যা জল, যেই জলের মালিক আল্লাহ। এই সাবা সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, 7 তবক জমিন এবং আসমানের মালিক যিনি হাওয়া পরিচালনা করেন, চন্দ্র সূর্য পরিচালনা করেন, তিনিই তো মালিক। তিনাকে আমরা আজকে ভুলে গেছি।